আর যদি কারোর অন্ত হয়ে যায় তাহলেও তার আত্মনারীটা ঠিক আছে, মানে মধ্যর সাথে অন্তরও একটা কিন্তু মানে থাকে, কারণ নারীর আবার মানে শুধু নারী নয়, নারী একটা পদ পায়, ঠিক আছে, সেই পদটা অনেক সময় মধ্য নারী যদি হয় হয়তো সে পেয়ে গেল আদি পদ বা অন্তঃপদ, অন্তনারী পদ পেয়ে গেল, পদটা নারী পদটা অন্তনারী হলো, অন্ত হয়ে গেল, তখনও কিন্তু ওই যেহেতু তার মধ্যে পিত্ত আর কফ দুটোরই সমাবেশ থেকে যাচ্ছে, সেজন্য তার অন্যজনের আদি হতে হবে, মানে বাদ হতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো এক একটা প্রবলেম, কিন্তু ভালো জিনিস নয়, কিন্তু আমরা প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রবলেম আমরা নিয়েই আসি, ঠিক আছে, কেউ প্রবলেমের বাইরে নেই। আর বাতের প্রবলেম মানে কি বলতো, পাইপজনিত প্রবলেম, এটা কি হতে পারে জানা আছে? সমস্যা, হ্যাঁ গ্যাসের সমস্যা বলতে পারি, তার সাথে সাথে আরো কি মানে এই যে আমাদের যে ব্যথাগুলো হয় না, এই ঘিতে ব্যথা বা বাতের যে বাত প্রবলেম আমরা বলি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাইপজনিত প্রবলেম, ঠিক আছে, মানে হাড়ে যদি ফাঁক থাকে তাহলে আমরা আমরা যদি আমরা বলি গুণ, তাহলে সত্ত্ব, রজ আর তম এই তিনটে গুণ, তাই তো। সত্ত্ব মানে সাত্ত্বিক, আমরা জানি, আমরা আলোচনার সাথে জানি না সাত্ত্বিক রাজসিক তামসিক কিরকম হয়। সাত্ত্বিক হলো যেটা শাকাহার, তাই তো, শাকা, শাক মানে সবজি শাক, মানে যেটা কোনো রকম কি থাকবে না, তার মধ্যে কোনো রকম আমিষ থাকবে না, নিরামিষ হবে সম্পূর্ণ, সেটা হলো সাত্ত্বিক। তার মানে যদি কারোর মধ্যে গুণ, সত্ত্ব গুণ হয়, তাহলে তার মধ্যে কি হবে, তার মধ্যে হিংসা থাকবে না, তাই তো। সেজন্য আমরা কি বলি যে আহারটা সাত্ত্বিক করতে, যাতে আমাদের মন থেকে হিংসাটা দূর হয়ে যায়, ঠিক আছে। এটাও কিন্তু ঋতুকে বশ করার একটা উপায়, মানে ঋতুর বশবর্তী আমরা হব না, আমরা ঋতুকে বশে রাখবো, সেজন্য আমাদেরকে আহারটাও করতে হয়, কারণ যে কোনো কিছু যা যদি ঋতু বলেন, ঋতু যে কোনো কিছু খেয়াল করতে করতে আসে কিন্তু আগে মনে আসে, তাই তো। আমাদের মন আগে নেগেটিভ হয়, আগে মনে নেগেটিভ নেগেটিভ খেয়াল আসে, তারপরে আমরা নেগেটিভ কাজ করি। নেগেটিভ কাজ যখন আমরা করছি সেটা কিন্তু আমাদের লগ্ন, কিন্তু আগে আমরা যেটা ভাবছি সেটা কিন্তু আমাদের রাশি বা চন্দ্রমা। তাহলে চন্দ্রমা হলো আমাদের মন, তাহলে সেই মনের মধ্যে আমাদের খেয়ালগুলো আসে, তাই আমরা কি করব, সাত্ত্বিক আহার করব, কারণ চন্দ্রমার সাথে আহারের ওতপ্রোতভাবে এক সম্পর্ক আছে, মানে খাবার দাবারের সাথে নুনের প্রচন্ড সম্পর্ক আছে, নুন আমাদের খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি সাত্ত্বিক আহার করি তাহলে আমাদের মন কিন্তু পজিটিভই চিন্তা ভাবনা করবে, সেজন্য যারা সাত্ত্বিক আহার করেন তারা মানে আস্তে 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 কি এই যে আমাদের যে পারিপার্শ্বিক মেটেরিয়ালিস্টিক যে ডিজায়ারের কারণে আমরা ঋতুর বশবর্তী হই, সেই ঋতুগুলো আস্তে আস্তে আমাদের মন থেকে রিমুভ হতে থাকে। তো এটা সত্য। রজগুণ কি, রজ হচ্ছে একটা রাজস্বিক, তাই তো, রাজাদের যে গুণ। রাজাদের আহারটা কিরকম হয়, রাজাদের আহারটা রিচ রান্না থাকবে, হ্যাঁ রিচ হয়, একটু মশলাদার খাবার হবে, তার মধ্যে ঘি, তাই তো, এসব ঘি মানে দুধ ঘি মাখন এই টাইপের জিনিসগুলো বেশি বেশি পরিমাণে থাকবে, এটা রজ, ঠিক আছে। আর একটা গুণ কি হয়, তামসিক, তম, সত্য রজ তম, তাহলে তামসিক, তামসিকটা কিন্তু মাংসাশী, তাই তো। তমগুণটা মানে যারা তামসিক হবে তারা কি করবে, তাদের আহারের কোনো বাড়তি থাকবে না, তারা সবকিছু খেতে পারবে, তাদের মধ্যে তমগুণ। তাহলে আমরা যদি এই যে আমরা পড়েছিলাম না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে তিনজনকে আমরা এই ক্যাটাগরিতে ফেলি, তাহলে বলুন তো ব্রহ্মাকে আমরা কোথায় ফেলবো, রজ, ব্রহ্মার রাজসিক, কারণ রাজসিক এমন একটা গুণ যার মধ্যে সত্ত্বও থাকবে আর তমও থাকবে, তাই তো। রাজসিক যে রজের মধ্যে সত্ত্বও কিছুটা থাকবে আর তমও থাকবে, রাজসিকটা সব তিনটেকে নিয়ে কম্বাইন করে কিন্তু বিষ্ণু হলো সত্ত্ব, কারণ বিষ্ণুর মধ্যে তিনটে গুণই আছে, তার সরি বিষ্ণু হলো সত্ত্ব, দেখুন সত্ত্বের মধ্যে কিছুটা সত্ত্ব থাকবে, বাকি কিছুটা রজ থাকবে, আর রজের মধ্যে সত্ত্বও থাকবে তমও থাকবে, আর তমর মধ্যে কি থাকবে, রজ থাকবে তম থাকবে, কিন্তু সত্ত্ব থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু একটু মনে রাখবেন, সত্ত্ব রজ তম মানে সত্ত্ব মানে পুরোটাই সত্ত্ব তার নয়, কিন্তু সত্ত্বের মধ্যে কিছুটা রজ থাকে, আর রজের মধ্যে সত্ত্বও থাকে তমও থাকে, আর তমর মধ্যে কি থাকবে, রজ থাকবে আর তম থাকবে, কিন্তু সত্ত্ব থাকবে না। তারপরে তামসিক যেটা হবে সেটা কিছুটা রাজসিক গুণ তার মধ্যে থাকবে, কিন্তু সাত্ত্বিক গুণ থাকবে না, আর রাজসিক গুণের মধ্যে সাত্ত্বিক গুণও থাকবে, তামসিক গুণও থাকবে, আর সাত্ত্বিকের মধ্যে সাত্ত্বিক গুণ থাকবে, রাজসিক গুণ থাকবে, কিন্তু তামসিক থাকবে, ঠিক আছে।
উপাসনা বা যদি বিষ্ণু মন্দিরে দীক্ষা নেয় তাহলে সাত্বিক আচরণ করতে হবে, তাই না? আর যদি কেউ মানে শক্তির আরাধনা করে তারা কিন্তু মাংসাশী হতে পারে, মাংস খেতে পারে। লিখুন, সাত্বিক হলো পুনর্বসু, লিখছেন? পুনর্বসু, অশ্লেষা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্ব ভাদ্রপদ আর রেবতী। এটা কোথায়? কর্কট রাশিতে বুধের নক্ষত্র। তারপরে বিশাখা আর জ্যেষ্ঠা বৃশ্চিক রাশিতে বৃহস্পতি আর বুধের নক্ষত্র। হ্যাঁ, আর মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ আর রেবতী, মানে বৃহস্পতি নক্ষত্র একটা, বুধের নক্ষত্র একটা। এই 6টা নক্ষত্র কোথায় হলো? সাত্বিক। এই 6টা নক্ষত্র সাত্বিক। তার মানে এই সাত্বিক গুণগুলো কোথায় আসবে? কোন রাশিতে পড়বে? কর্কট, বৃশ্চিক, মীন। মনে থাকবে? হ্যাঁ, জলরাশিতে। জলরাশি এবং রাশিগুলোর নাম হলো কর্কট, বৃশ্চিক, মীন। তাহলে আমরা যদি রাশিতে গিয়ে সাত্বিক গুণাবলীর রাশি বলি তাহলে আমরা কোন রাশিগুলোকে বলবো? কর্কট, বৃশ্চিক, মীন। কিন্তু এদের মাঝখানে একটা করে শনি নক্ষত্র রয়ে গেছে, তো বাকি আছে না? পুষ্যাকে আমরা লিখিনি। কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রকে আমরা লিখিনি। তারপর বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র আমরা লিখিনি। আর মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আমরা লিখিনি। তারপরে এই তিনটে নক্ষত্রের যদি রাশিগুলো কর্কট রাশি হয় কিন্তু এই অনুরাধা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে থাকে, বা যদি বৃশ্চিক রাশি কারণ হয় কিন্তু অনুরাধা নক্ষত্রে চন্দ্র থাকে, আবার মীন রাশি যদি হয় কিন্তু চন্দ্র থাকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তাহলে কিন্তু সাত্বিক হবে না। হবে কি? হবে না। নক্ষত্রগুলো কিন্তু সাত্বিক নয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা শুধুমাত্র 6টা নক্ষত্র সাত্বিক পেলাম। এরপর লিখুন রাজস্বিক গুণ। লিখুন ভরণী। ঠিক আছে? ভরণী, কৃত্তিকা। ভরণী, কৃত্তিকা, রোহিণী। ভরণী, কৃত্তিকা, রোহিণী, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। যেখানে পূর্ব ফাল্গুনী সেখানে উত্তর ফাল্গুনী, বুঝে যাবে। ঠিক আছে? তারপর হস্তা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া আর শ্রবণা। তাহলে কি কি নক্ষত্র পেলাম আমরা? রবির নক্ষত্র, শুক্রের নক্ষত্র আর চন্দ্রের নক্ষত্র। কি কি পেলাম? শুক্র, রবি আর চন্দ্রের নক্ষত্র পেলাম। তাহলে রাশিগুলো দেখুন, ভরের নক্ষত্র কোন রাশি থাকে? মেষ থাকে তো। উত্তরাষাঢ় পরে কি ছিল? উত্তরাষাঢ়ের পর শ্রবণা হলো। তাহলে মেষ রাশিতে ভরণী নক্ষত্র আর কৃত্তিকা নক্ষত্রকে পাচ্ছি। কৃত্তিকা নক্ষত্রকে তারপরে বৃষ রাশিতেও পাচ্ছি, কৃত্তিকা রোহিণী পাচ্ছি। তাহলে এই যে কৃত্তিকা মাঝখানে রয়ে গেল, রবি নক্ষত্র দুটো রাশিতেই যাচ্ছে, তাই তো? আর একটা মেষ রাশিতে পড়ছে ভরণী, আর একটা রোহিণী পড়ছে বৃষ রাশিতে। তাহলে মেষ, বৃষ, সেম সিংহ আর কন্যা। দেখুন সিংহ রাশি কি কি? পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, আর কন্যার উত্তর ফাল্গুনী, হস্তা। তারপরে ধনু রাশিতে চলে যাচ্ছি। ধনু রাশির পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, আবার ধনুর পর মকর রাশির উত্তরাষাঢ়া, শ্রবণা। এই যে কটা নক্ষত্র, কটা পেলাম? 3 3 3, মানে 9টা নক্ষত্র। এই 9টা নক্ষত্র হলো রাজস্বিক গুণাবলী। কি বললাম? রাজস্বিক গুণাবলী। ঠিক আছে? তারপরে যে বাদবাকি নক্ষত্রগুলো পড়ে রইল সেগুলো সব তামসিক। কি কি সেগুলো? অশ্বিনী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, তারপরে মঘা, চিত্রা, স্বাতী, অনুরাধা, তারপর মূলা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। তার মানে 4 3 12টা, যে 12টা নক্ষত্র এইগুলো হয়ে গেল তামসিক। ঠিক আছে? এই যে 12টা নক্ষত্র এগুলো হয়ে গেল তামসিক। হ্যাঁ বলুন। মানে ওখানে শুক্র, রবি আর চন্দ্র পরপর 3টে নক্ষত্র নেওয়া হচ্ছে। ঠিক আছে? শুক্র, রবি, চন্দ্র, শুক্র, রবি, চন্দ্র, শুক্র, রবি, চন্দ্র।